ফাইন্যান্সিয়াল লিটারেসিটা আমাদের খুবই বাধ্যতামূলকভাবে এই জিনিসটা শেখা উচিত। কারণ ফাইন্যান্সিয়াল লিটারেসিটা যদি আমরা না শিখি, একজন মানুষের পক্ষে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করাটা এটা অনেক কঠিন। আর বর্তমানে অনেকে যেটা বলছেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অর্থাৎ আর্থিক স্বাধীনতা অ্যাচিভ করার যে বিষয়টা, এটা কিন্তু আরও বেশি দুরূহ হয়ে পড়ে যদি একজন মানুষের আর্থিক শিক্ষা না থাকে। তো এই জন্য প্রাথমিক শিক্ষা আমরা যেভাবে বাধ্যতামূলকভাবে শিখি, তো ফাইন্যান্সিয়াল লিটারেসিটাও ঠিক একইভাবে আমাদের বাধ্যতামূলকভাবেই শেখা উচিত। আর এই বিষয়ে শিক্ষাগুলা আমরা যখন আমাদের পড়ালেখায় হাতেখড়ি হয়, ঠিক সেই সময় থেকেই শেখা উচিত। কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে যে আমাদের দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এই ধরনের কন্টেন্ট সেই অর্থে নাই বললেই চলে। কারণ আমাদের সমাজে আর্থিক বিষয়টাকে এই বিষয়ে কথা বলাটা ছোটদের জন্য খুব পজিটিভলি দেখা হয় না, বরং নিরুৎসাহিত করা হয় কোনো কোনো ক্ষেত্রে। এই জন্য আমি যেটা বলতে চাই যে অর্থের বিষয়ে আমাদেরকে আরেকটু লিবারেল হওয়া দরকার। এই লিবারেলটা হতে হবে আমাদের ব্যক্তিগত স্বার্থে এবং আমাদের সন্তানদের ভবিষ্যতের স্বার্থে। এটা আসলে অর্থ বিষয়টাকে যদিও আমরা অনেকটা মানে নেগেটিভলি দেখার একটা কারণ আছে, যেটা আমাদের সোসাইটিতে দীর্ঘদিন ধরে চলে আসছে। কারণ মনে করা হয় যে ছোটরা যদি টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলে, তাহলে তাদের মনোযোগটা সেই দিকে চলে যায় এবং তারা টাকার প্রতি এক ধরনের নেতিবাচক বলতে যে টাকার প্রতি তাদের এক ধরনের কনসেন্ট্রেশন তৈরি হয়, যেটা তাদের পড়ালেখা হ্যাম্পার করতে পারে বা ভবিষ্যতের কেরিয়ার ডেভেলপমেন্টটাকে হ্যাম্পার করতে পারে। কিন্তু বিষয়টা অল্টারনেটিভলি চিন্তা করারও বিষয় আছে। কারণ অর্থের বিষয়টা যদি একটা মানুষ ছোটোবেলা থেকে হ্যান্ডেল করতে না শিখে, তাহলে বড় হয়ে কিন্তু সহজে তার পক্ষে সেটা হ্যান্ডেল করাটা সম্ভব হয় না, বা সে সেই জিনিসটাকে যথাযথভাবে হ্যান্ডেল করতে পারে না। এই জন্য ছোটোবেলা থেকেই তাকে এই বিষয়গুলো শেখানো উচিত, যাতে সে যখন তার নিজের জীবনের দায়িত্বটা নেওয়া শুরু করবে, তখন সে জিনিসটাকে যথাযথভাবে হ্যান্ডেল করতে পারে।